হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে সিম্পল ইন্টারেস্ট যে চ্যাপ্টারটা আছে সেই সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা আজকে সলভ করব, যে অনুশীলনীর অঙ্কগুলো। তো 1 নম্বরের অঙ্ক করার আগে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে, যেমন ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্টটাকে আমরা আই বলবো, যে ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ, ঠিক আছে। তারপর প্রিন্সিপাল মানে হচ্ছে আসল, সেটাকে আমরা পি বলবো। তারপর এখানে আর অর্থাৎ সুদের হার, এটাকে আমরা রেট বলবো। আর টি অর্থাৎ টাইম, সময়। এবার ইন্টারেস্টের যে ফর্মুলা সেটা দেখো, পি ইন্টু আর ইন্টু টি বাই 100, এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এবার এখান থেকেই আমাদের পি যদি বের করতে বলে তাহলে এই 100-র সঙ্গে এটা গুণ হয়ে যাবে, যে 100 ইন্টু ইন্টারেস্ট বাই, এখানে পিটা বের করছি তাহলে এখানে আর আর টি পড়ে থাকছে, তাহলে আর আর টি, ঠিক আছে, যে সুদের হার ইন্টু সময়। এবার আমাদের রেট বের করতে বলেছে, সুদের হার। একই রকমভাবে 100 ইন্টু ইন্টারেস্ট, এটা প্রত্যেকটাতেই থাকবে, যে পি আর টি এই তিনটাতে এই 100 ইন্টু ইন্টারেস্ট থাকবে, যে কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে। নিচে এবার আরটা বের করছি, তাহলে আমাদের প্রিন্সিপাল ইন্টু টাইম হয়ে যাবে, ঠিক আছে। এবার টাইম বের করছি, তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট বাই আর ইন্টু টি আছে, তাহলে এবার টাইম বের করছি, তাহলে পি ইন্টু আর হয়ে যাবে, ঠিক আছে। এই ফর্মুলা কটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, একবার ছোটস্থ, তাহলে কয়েক সেকেন্ডে উত্তরটা নেমে যাবে। তো এবার 1 নম্বরের অঙ্কটা দেখো, বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত? তাহলে সুদের ফর্মুলা কি? পি আর টি বাই 100। তাহলে পি আমাদের কত দেওয়া আছে? প্রিন্সিপাল অর্থাৎ আসল 400 টাকা। আর কত টাকা দেওয়া, আর অর্থাৎ সুদের হারটা কত দেওয়া আছে? 6%। ইন্টু টি কত দেওয়া আছে? টাইম হচ্ছে 5 বছরের, বাই 100। 0 0 কেটে দাও, 4 5 20, আর 20-র সঙ্গে 6 গুণ করলে হবে 120, যে সুদ হচ্ছে 120 টাকা। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 2, বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত? সেম এটাও একই অঙ্ক, যে এখানে পি বলে দিয়েছে কত? 7,000 টাকা, আর 7 আর টি হচ্ছে 3 বাই 100, দুটো 0 0 কেটে দাও, 3 7 21, তাহলে 21-এর সঙ্গে 7 গুণ করলে হবে 7 কে 7, 7 দুগুণে 14, 1470 হয়ে যাবে রাইট অ্যান্সার, যে এত টাকা সুদ। কোশ্চেন 3, বার্ষিক 10% সরল সুদে 3 বছরের পর কোনো টাকার সুদ 150 টাকা হলে আসল কত? তাহলে এবার আমাদের প্রিন্সিপাল বের করতে বলেছে, তাহলে প্রিন্সিপালের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট ইন্টু বাই আর ইন্টু টি, কারণ পি আছে এখানে, তাহলে এখানে আর টি থাকবে। তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট আমাদের কত বলে দিয়েছে? এখানে 150 টাকা ইন্টারেস্ট, যে সুদ, বাই আর কত বলে দিয়েছে? সুদের হার বলে দিয়েছে 10, আর টাইম বলে দিয়েছে 3, তাহলে একটা 0 0 কেটে দাও, 3 5 15 অর্থাৎ 50, অর্থাৎ এদিকে 50-এর সঙ্গে 10 গুণ করলে হবে 500 হয়ে যাবে রাইট অ্যান্সার, যে 500 টাকা আসল। কোশ্চেন 4, এটাও সেম একই অঙ্ক, যে আসল বের করতে বলেছে, তাহলে এখানে 900 পি 100 ইন্টু ইন্টারেস্ট কত আছে? 900 টাকা বলে দিয়েছে, ইন্টু আর সুদের হার 6 ইন্টু 5 বছরের জন্য। তাহলে এখানে 3 দিয়ে কাটা দাও, 300, 3 দিয়ে 2, 2 দিয়ে এটা 50, 5 দিয়ে এটা 6 30, অর্থাৎ 5 6 30, আর এদিকে দুটো 0, অর্থাৎ 3000 টাকা হয়ে যাবে আসল। কোশ্চেন 5, বার্ষিক 2.1-2% সরল সুদে 3.1-4 বছর পরে কোনো টাকার সুদ এত টাকা হলে আসল কত? এটাও একই রকম, যে 100 ইন্টু ইন্টারেস্ট কত দেওয়া আছে? 143, বাই এটা আমাদের পি চেয়েছে আসল, তাহলে নিচে আর ইন্টু টি হবে, অর্থাৎ রেট, সুদের হার কত? যে 2.1-2%, অর্থাৎ 4 + 1 অর্থাৎ 5/2, তাহলে 5/2টা আবার ওপরে চলে যাবে পাল্টি খেয়ে, ঠিক আছে। আর এখানে টাইমটা বলে দিয়েছে 3.1-4, অর্থাৎ 3 4 12, 1 13/4, অর্থাৎ এই 13টা তো এখানে চলে আসবে,
আর আবার 13/4, 4টা আবার উপরে চলে যাবে। 13 দিয়ে এটা যদি কাটি তাহলে এখানে হবে 13, 13, 11। 5 দিয়ে এটা যদি কাটা দিই 5, 20, 100, ঠিক আছে। তাহলে এখানে 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এবার 16 আর এদিকে 16 সঙ্গে 11 গুণ করলে 7, 1 আর এদিকে একটা 0, 1760 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 6, সুদের হার কত হলে 300 টাকার 7 বছরের সুদ 105 টাকা হবে? তাহলে রেট আমাদের বের করতে বলেছে যে 100 ইন্টু ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার অর্থাৎ সুদ আমাদের কত বলে দিয়েছে 105 টাকা, বাই পি ইন্টু টি, প্রিন্সিপাল কত 300 টাকা, ইন্টু টি হচ্ছে 7 বছরের। এই 0 0 কেটে দিলাম, 3 দিয়ে 3 একে 3 3 9, 1 3 5 15, 7 দিয়ে 5 7 35, অর্থাৎ সুদের হার অর্থাৎ এটা হচ্ছে 5% হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 7, সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা হবে? তাহলে এখানে সুদ প্লাস আসল দেওয়া আছে কত 476 টাকা, আর ওখানে আমাদের আসল কত টাকা বলে দিয়েছে 425 টাকা। তাহলে এখানে আসল হচ্ছে 425, তাহলে এখান থেকে সুদটা বের করতে পারবো যে সুদ ইকুয়াল টু হচ্ছে, এবার এই আসলটা এদিকে মাইনাস হয়ে যাবে, যে সুদ ও আসল মিলে 476 টাকা, আর শুধু আসল বলে দিয়েছে 425 টাকা, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের সুদটা পাওয়া যাবে। তাহলে 476 থেকে 425 বাদ দিয়ে দাও, তাহলে এদিকে 1, 5, 51 টাকা সুদ, ঠিক আছে। এবার সুদের হার অর্থাৎ রেট আমাদের চেয়েছে, যে রেটের ফর্মুলা কি, যে 100 ইন্টু ইন্টারেস্ট কত 51 টাকা, নিচে প্রিন্সিপাল কত 425 টাকা, ইন্টু টি কত বছরের জন্য 3 বছরের জন্য। 3 একে 3, 3 7 21, 5 দিয়ে যদি কাটা দিই 5 8 40, 5 5 25, 5 20 100, 5 দিয়ে 4, 5 দিয়ে হবে 5 একে 5, 5 7 35, 17 কাটা গেল, তাহলে এদিকে আমাদের চলে এলো 4% সুদের হার। কোশ্চেন 8, এটাও সেম একই অঙ্ক আছে, যে বার্ষিক সুদের সরল সুদে কত বছরে 725 টাকার 87 টাকা সুদ হবে, মানে সুদ 87 টাকা হবে। এবার আমাদের টাইমটা বের করতে বলেছে, তাহলে টাইমের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত দেওয়া আছে 87 টাকা, নিচে পি ইন্টু আর অর্থাৎ প্রিন্সিপাল ইন্টু রেট, প্রিন্সিপাল কত আছে 725 টাকা, আর রেট হচ্ছে 4 টাকা সুদের হার। যে আর 4 দিয়ে এটা কাটলেও হবে 25, 5 দিয়ে কাটা দিলে হবে 5 একে 5, 5 দুগুণে 5 একে 5, 4 5 20, 5 5 25, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে আবার এটা যদি কাটা দিই 5 দুগুণে 10, 5 9 45, তাহলে এটা যদি আবার কাটা দিই 3 দিয়ে 3 দিয়ে এটা হবে 87, অর্থাৎ টাইম হলো 3 বছর 3 ইয়ার্স। কোশ্চেন 9, বার্ষিক 5% সরল সুদে কত বছরের 300 টাকার সুদ ও আসল 405 টাকা হবে? যে 300 টাকা প্রিন্সিপাল অর্থাৎ আমাদের 300 বলে দিয়েছে, আর সুদ ও আসল অর্থাৎ সেটাকে অ্যামাউন্ট বলবো, সুদ ও আসলটাকে অ্যামাউন্টের লিখলাম, কত বলা আছে 405 টাকা, তাহলে সুদ ও আসল মিলে 405 আর প্রিন্সিপাল 300, তাহলে এখানে আমাদের ইন্টারেস্ট কত হবে 105 টাকা হবে ইন্টারেস্ট, যেটা থেকে এটা মাইনাস করে দাও। এবার আমাদের প্রশ্নতে এই টাইমটা চেয়েছে, যে টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 105, নিচে পি প্রিন্সিপাল কত 300 টাকা, ইন্টু আর রেট কত 5, তাহলে এদিকে দুটো 0 0 কেটে দাও, 5 দিয়ে হবে 2 1, 3 দিয়ে 7, অর্থাৎ টাইম হচ্ছে 7 বছর। কোশ্চেন 10, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পরে সুদ ও আসল কত হবে? তাহলে প্রিন্সিপাল তো আমাদের কত দেওয়া আছে, প্রিন্সিপাল 500 টাকা দেওয়াই আছে, তাহলে আমাদের সুদটা বের করতে হবে শুধু। তাহলে ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু আর অর্থাৎ সুদের হার কত 5 ইন্টু টি কত 6 বছর বাই 100, পিআরটি বাই 100, 0 0 কাটা গেল, তাহলে এদিকে
5 6 30, 30-এর সঙ্গে 5 গুণ করলে হবে 150, তাহলে 150 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এবার প্রশ্নতে চেয়েছে সুদ ও আসল, তাহলে আসল তো আমাদের 500 আর সুদ হচ্ছে 150, তাহলে টোটাল সুদ ও আসল মিলে কত হলো? 500 আর 100 হচ্ছে 650, 500 আর 150, 650 হবে সুদ আসল। কোশ্চেন 11, বার্ষিক 5% সরল সুদে, এটাও সেম একই অঙ্ক, যে আমাদের প্রিন্সিপাল তো দেওয়াই আছে 400 টাকা, ঠিক আছে, আর সুদ আসল চেয়েছে, তাহলে এখানে আমাদের সুদটা বের করতে হবে, যে 100 PRT বাই 100, তাহলে প্রিন্সিপাল আমাদের কত আছে? 400, আর কত আছে? আর আমাদের 5 দেওয়া আছে, আর টি আছে 6 × 1 = 4, অর্থাৎ 4 6 24, 25 বাই 4 বছর, তাহলে ইন্টু 25 বাই 4 বছর, ঠিক আছে, বাই 100, তাহলে এদিকে 0 0 তো কাটাই গেল, আর এদিকে আমাদের এই ওপরে 4, এই 4 কাটা যাবে, তাহলে 5 25 125 টাকা হয়ে যাচ্ছে সুদ। এবার আমাদের অ্যামাউন্ট চেয়েছে সুদ আসল, তাহলে 400 + 100 হচ্ছে 525 টাকা হচ্ছে সুদ আসল, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 12, বার্ষিক X% সরল সুদে কোনো টাকার X বছর পর সুদ X টাকা হলে আসল কত? তাহলে প্রিন্সিপালের ফর্মুলা কি? যে 100 × ইন্টারেস্ট বাই আর ইন্টু টি, তাহলে এখানে 100 × ইন্টারেস্ট কত দেওয়া আছে? X টাকা, মানে সুদটা আমাদের X টাকা বলে দেওয়া আছে, আর সুদের হারও X দেওয়া আছে, আর কোনো টাকার X বছর টাইমও আমাদের X দেওয়া আছে, তাহলে এদিকে X তো কাটাই গেল, তাহলে 100/X টাকা হয়ে যাবে আসল। কোশ্চেন 13, বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত হবে? তাহলে এখানে আমাদের ইন্টারেস্টটা চেয়েছে, তাহলে ইন্টারেস্টের ফর্মুলা কি? যে PRT বাই 100, তাহলে পি তো আমাদের কত আছে? 1200 দেওয়া আছে, আর কত আছে? 6%, আর টি হচ্ছে 146, 146/365, মানে বছরে নিয়ে যাব, দিন থেকে বছরে আনতে হলে আমাদের 365 দিয়ে ভাগ করতে হয়, বাই 100, তো এখানে আগে আমরা 5 5 এগুলো কাটাকুটি করি, 5 × 2 = 10, 4 5 20, 0, 4 5 20, 0, আর 5 দিয়ে 5 7 35, 1 3 5 15, আর এটা দিয়ে এটা কাটলে হবে 2, তাহলে 240, তাহলে এইটা এলো। এবার এইটাকে আবার আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়, যে PRT বাই 100 আছে, তাহলে এটাকে আবার 100 দিয়ে ভাগ করে দিলাম, ঠিক আছে, তাহলে এখানে 24 × 2 = 48, 48কে আবার 6 দিয়ে যদি গুণ করি তাহলে হবে 6 × 48, হাতে থাকছে 4, 4 6 24, আর 4 হচ্ছে 28, আর এই 100 এই 10 দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক হয়ে যাবে, তাহলে এখানে 28.80 টাকা হয়ে যাবে ইন্টারেস্ট। কোশ্চেন 14, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন, ওই টাকা থেকে 3000 টাকা হতে, মানে 3000 টাকা দিয়ে একটা জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? তাহলে এখানে আমাদের টাইম চেয়েছে, তাহলে টাইমের ফর্মুলা হচ্ছে 100 × ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত? যে ইন্টারেস্ট হচ্ছে 2400 টাকা জমা রেখেছে, 3000 টাকা তাকে করবে, তাহলে 2400 থেকে 3000 টাকা করতে তার সুদ কত টাকা হচ্ছে? 600 টাকা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে এখানে আমাদের 600 হলো। নিচে প্রিন্সিপাল ইন্টু রেট, তাহলে প্রিন্সিপাল কত আছে? 2400, মানে আসল, আর রেট হচ্ছে কত? যে সুদের হার হচ্ছে 5, তাহলে এদিকে দুটো 0 0 কাটা গেল, 4 6 24, 4 দিয়ে 4 25 সঙ্গে 100, 5 দিয়ে 5 5 25 সমান হচ্ছে 5 বছর। কোশ্চেন 15, বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবেন? তাহলে এখানে কত টাকা বলেছে, তাহলে প্রিন্সিপাল আমাদের চেয়েছে, তাহলে প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে 100 × ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত টাকা আছে? প্রতিদিনে 1 টাকা করে, তাহলে ডে 1 টাকা করে, তাহলে 1 বছর, বার্ষিক আমাদের বলে দিয়েছে, তাহলে বছর কত দিনে হয়? 365 দিনে, 365 দিনে কত টাকা হবে? 365 টাকা হবে, তাহলে এখানে ইন্টারেস্ট আমাদের হচ্ছে 365।
বাই আর কত হচ্ছে, আর আছে সুদের হার হচ্ছে 5 আর বছর অর্থাৎ 1 বছর, তাহলে 5 দিয়ে কেটে দাও, 5 20 100, তাহলে এখানে 5 দুগুণি 10, এদিকে একটা শূন্য, আর 6 দুগুণি 12, 1 13, 3 হাতে থাকছে 1, 3 দুগুণি 6, 7, 7300, এটা হয়ে যাবে রাইট অ্যান্সার, 7300 টাকা। কোশ্চেন 16, 1250 টাকার বার্ষিক 3.34% সরল সুদে 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিশোধ করা হলে সুদ আসল কত টাকা দিতে হবে, সুদে আসলে। তাহলে আমাদের আসল তো আমাদের 1250 টাকা দেওয়া আছে, 1250, আর সুদটা আমাদের বের করতে হবে। তাহলে সুদের ফর্মুলা হচ্ছে PRT/100, তাহলে পি তো 1250, পি আর কত দেওয়া আছে 3.34%, অর্থাৎ 3 4 12, 3 15/4, আর টি কত আছে 1 এপ্রিল থেকে 25 আগস্ট, 1 এপ্রিল থেকে যদি এপ্রিল মাসটা পুরো 30 দিনের হয়, এপ্রিল মেটা 31 দিনের হয়, মে মাস, মার্চ এপ্রিল মে জুন 30 দিনের, জুলাই আর আগস্ট তো 25 দিন পর্যন্ত। এবার যোগ করে দাও, 5 1 6, এদিকে 3 2 5 3 8 9 10 11 3 14, অর্থাৎ 146 দিন। তাহলে এই 146কে এবার বছরে কনভার্ট করব দিনকে, তাহলে 365 দিয়ে ভাগ করে দিলাম, আর PART হলো বাই 100, 100টা এখানে বাই 100 লিখলাম, তাহলে এদিকে একটা 0 0 কাটা গেল, এদিকে 0 0 কাটা গেল, আর 5 দিয়ে 25, আর 5 দিয়ে 2, 2 দিয়ে এটা কাটা গেল 2, ঠিক আছে। এবার 5 দিয়ে এটা 5 5 25, 5 দিয়ে এটা যদি কাটি 5 7 35, 1 3 5 15, আর এটা দিয়ে যদি এটা কাটি 2, এদিকে 2 2 কাটা গেল, তাহলে 5 15 75, ইন্টারেস্ট আমাদের আসছে 75 টাকা। এবার আমাদের সুদ আসল চেয়েছে, তাহলে এখানে অ্যামাউন্টটা চেয়েছে যে আমাদের আসল কত আছে 1250 প্লাস সুদ 75 টাকা হলো, তাহলে 5, এদিকে 7 আর 5 হচ্ছে 12, 2 হাতে থাকছে 1, 2 1 3, 1325 টাকা হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 17, সময় 2 বছর বৃদ্ধি হওয়ায় কোনো ব্যক্তির 1000 টাকার সরল সুদ 20 টাকা বৃদ্ধি পায়, তবে বার্ষিক সুদের হার কত? তাহলে এদিকে সবই বৃদ্ধি পাচ্ছে, বছরও বৃদ্ধি পাচ্ছে, এদিকে সুদও বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখানে অত কিছু ভাবতে হবে না, ডাইরেক্ট ফর্মুলা ফেলে দিলেই চলে আসবে যে এদিকে বছরও বাড়ছে, এদিকে সুদও বাড়ছে। তাহলে সুদের হারের ফর্মুলা, তাহলে রেটের ফর্মুলা যে 100 ইন্টু ইন্টারেস্ট কত টাকা 20 টাকা, সুদ বৃদ্ধি পাচ্ছে, তারপর নিচে অ্যামাউন্ট কত টাকা 1000 টাকা, ইন্টু কত বছরের জন্য, সময় 2 বছর, তাহলে এদিকে দুটো 0 0 কাটা দাও, 0 0 কাটা গেল, এদিকে 2 2 কাটা গেল, সমান হচ্ছে রেট হচ্ছে 1%। কোশ্চেন 18, সময় 8 বছর বৃদ্ধি পাওয়া, এটাও সেম একই অঙ্ক, যে রেট চেয়েছে যে 100 ইন্টু ইন্টারেস্ট কত 30 টাকা বৃদ্ধি পাচ্ছে, বাই পি কত টাকা, আসল হচ্ছে 1500 টাকা, ইন্টু 8 বছরের জন্য, এদিকে দুটো 0 0 কেটে দাও, 15 দুগুণে 30, 2 দিয়ে 4, তাহলে 1/4 বা 0.25% হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 19, 5 বছর বৃদ্ধি পাওয়া, এটাও সেম একই অঙ্ক, যে রেট চেয়েছে যে 100 ইন্টু ইন্টারেস্ট 17 টাকা বৃদ্ধি পাচ্ছে, আর এদিকে অ্যামাউন্ট 170 টাকা, আর এদিকে 5 বছরের জন্য, এদিক দিয়ে এটা কাটলে হবে 10, এদিকে 0 0 কাটা গেল, এটা 5 দিয়ে কাটা দিলে 2, অর্থাৎ 2% হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 20, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/4 অংশ সুদ হবে? তাহলে সময় ও বার্ষিক সুদের হার সমান, তাহলে এখানে টাইমটা আমরা এক্স ধরে নিলাম, আর সুদের হার ও আমাদের সমান বলে দিচ্ছে, তাহলে এটা আমাদের এক্স বছর, আর এটা আমাদের X%,
ঠিক আছে, সমান। এবার বার্ষিক কত সুদের হলে আসলের 1/4 আসলের 1/4 মানে কত, তাহলে এই নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আসল, আর ওপরে যেটা আছে সেটা হচ্ছে সুদ। এবার আমাদের প্রশ্নতে কী চেয়েছে দেখো, যে বার্ষিক কত সুদের হারে রেটটা চেয়েছে, তাহলে রেট তো আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু, যে রেটের ফর্মুলা কি, যে 100 ইন্টু ইন্টারেস্ট, সুদ কত 1 টাকা সুদ, বাই আসল কত 4 টাকা, ইন্টু টি টাইম কত এক্স বছর, ঠিক আছে, 4 25 100। এবার এক্সের সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে √25, স্কোয়ার উঠে এদিকে রুট এলো, তাহলে এদিকে 5, তাহলে এক্সের মান আমাদের 5 এলো, যে এদিকে 5 বছর আর এদিকে এলো 5%। এবার প্রশ্নতে কী চেয়েছে দেখো, সুদের ও এখানে তো আমরা সুদের হার চেয়েছে, তাহলে এখানে আমাদের 5% হয়ে যাবে, রাইট অ্যান্সার। কোশ্চেন 21, সময় এবং বার্ষিক সুদের হার, এটাও সেম একই অঙ্ক, যে টাইমটা আমরা এক্স ধরলাম আর এদিকে রেটটা ধরলাম X%, এটা বছর আর এটা হচ্ছে পার্সেন্ট। এবার আসলের 1/25 মানে এই নিচেরটা হচ্ছে আসল আর ওপরেরটা কী হবে সুদ। এবার কত সুদের হারে, তাহলে রেটের ফর্মুলা কি, যে রেটটা তো আমরা এক্স ধরেছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট হচ্ছে 1, আর নিচে পি ইন্টু টি হচ্ছে 25 দিয়ে এটা কাটলে হবে 4, তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 2। তাহলে আমাদের এই যে সুদের হারটা কত পেলাম, এখানে এক্সের মান আমরা 2 লিখে দিব, যে 2% হয়ে যাবে, রাইট অ্যান্সার। কোশ্চেন 22, সময় এবং বার্ষিক সুদের, এটাও সেম একই অঙ্ক, যে সুদের হার চেয়েছে, যে টাইম ইকুয়াল টু এক্স আর এখানে রেট ইকুয়াল টু হচ্ছে X%, আর এখানে প্রশ্নতে যেটা বলেছে আসলের 4/9, তাহলে 9 হচ্ছে আসল প্রিন্সিপাল আর 4 হচ্ছে ইন্টারেস্ট। এবার আমাদের প্রশ্নতে সুদের হার চেয়েছে, তাহলে এখানে রেট আমাদের এক্স ধরেছিলাম, তাহলে 100 ইন্টু ইন্টারেস্ট কত 4, নিচে প্রিন্সিপাল হচ্ছে 9 ইন্টু টি হচ্ছে এক্স, তাহলে এখানে আমাদের 400, এদিকে তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করে দিই, তাহলে আমাদের হবে X² ইকুয়াল টু ওপরে 400 তলায় 9, ঠিক আছে, এটা আমরা রেখে দিলাম। তাহলে এক্স ইকুয়াল টু এদিকে রুট হয়ে যাবে, যে স্কোয়ার উঠে এদিকে রুট, তাহলে এদিকে আমাদের 400 স্কোয়ার হচ্ছে 20, 400 বর্গ হচ্ছে 20 আর 9 বর্গ হচ্ছে 3, তাহলে 3 6 18, অর্থাৎ 6.2% রেট হয়ে যাবে, রাইট অ্যান্সার। কোশ্চেন 23, সময় এবং বার্ষিক সুদের হার, এটাও একই অঙ্ক, কিন্তু ওখানে টাইমটা বলেছে, তো টাইমটাও তো আমাদের এক্স আর এদিকে রেটও হচ্ছে এক্স, ঠিক আছে। আর এখানে আমাদের 1/16 সুদ বলে দিয়েছে, তাহলে 1/16, তাহলে এই নিচেরটা হচ্ছে প্রিন্সিপাল আর ওপরেরটা হচ্ছে ইন্টারেস্ট, তাহলে এখানে আমাদের টাইমটা বের করি, তাহলে 100, টাইমটা আমরা এক্স ধরেছিলাম, তাহলে টাইমের ফর্মুলা হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট 1, নিচে পি হচ্ছে 16 প্রিন্সিপাল আর রেট হচ্ছে এক্স, তাহলে এদিকে এক্সের সঙ্গে এক্স গুণ করে দিলাম, X² ইকুয়াল টু হচ্ছে 100/16, তাহলে এদিকে স্কোয়ার উঠে এদিকে রুট হয়, তাহলে এদিকে আমাদের হচ্ছে 10/4, তাহলে এদিকে 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 2/4 বা 1/2, অর্থাৎ 2.1/2 বছর হয়ে যাবে, রাইট অ্যান্সার। কোশ্চেন 24, সময় এবং বার্ষিক সুদের হার সমান হলে, এটা সময় আমরা এক্স ধরলাম আর রেটও আমরা X% ধরলাম। এবার দেখো কী বলছে, কত বছরে আসল ও সুদ উভয়ই সমান হবে, তাহলে এবার অ্যামাউন্ট অর্থাৎ আসল প্রিন্সিপাল যেটা, সেটাকে তো আর আমরা এক্স ধরতে পারবো না, সেটাকে আমরা 1 ধরে নিলাম। এবার প্রিন্সিপাল আর সুদ সমান বলে দিয়েছে, তাহলে ইন্টারেস্টটাও আমাদের 1 হবে। এবার আমাদের প্রশ্নতে যেটা চেয়েছে টাইম চেয়েছে, তাহলে টাইমের ফর্মুলা কি, যে 100 ইন্টু ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হচ্ছে 1, নিচে প্রিন্সিপাল কত এদিকেও 1, ইন্টু আর আমাদের এক্স
আর এদিকে আমাদের টি এর মানটাও আমরা এক্স ধরেছিলাম, তাহলে এখানে আমরা এক্স লিখব। তাহলে এক্সের সঙ্গে এক্স গুণ করে দেবো, যে এক্স স্কোয়ার ইকুয়াল টু, এদিকে তো সব কাটা যাবে 100, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এদিকে রুট 100, তাহলে এদিকে হবে 10। তাহলে এদিকে আমাদের টাইমটা হচ্ছে 10 বছর। রেট চাইলে রেটও হতো 10%, তাহলে 10 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 25, যদি কোনো আসল 7.12 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে টাইমটা আমাদের দেওয়া আছে 7.12 বছর, তাহলে এখানে কত হবে, 7 দুগুণে 14 অর্থাৎ 15/2 বছর টাইম এটা আমাদের। আর সুদে আসলে আমাদের দ্বিগুণ বলে দিয়েছে, অর্থাৎ অ্যামাউন্টটা মানে সুদ ও আসল মিলে দ্বিগুণ, তাহলে দ্বিগুণ এটাকে আমরা 2x ধরে নিলাম, আর প্রিন্সিপালটাকে আমরা x ধরে নিলাম, ঠিক আছে। তাহলে এখানে যদি সুদ ও আসল মিলে 2x হয় আর এখানে সুদ ও আসল x হয়, তাহলে এখান থেকে ইন্টারেস্ট বের করতে পারবো, যে সুদ ও আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে আমাদের ইন্টারেস্ট, তাহলে 2x থেকে একটা x বাদ দিলে শুধু x, এটা আমাদের ইন্টারেস্ট এলো। এবার প্রশ্নতে চেয়েছে বার্ষিক সুদের হার কত, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত আমাদের এখানে হচ্ছে x বাই পি ইন্টু টি, তাহলে পি প্রিন্সিপাল কত আছে, এখানে প্রিন্সিপালও আমাদের এক্স আছে, ইন্টু টি টাইম কত আছে এখানে 15/2, তাহলে 15 আর 2টা ওপরে চলে যাবে, তাহলে এদিকে এক্স তো কাটাই গেল, 5 20 100, 5 দিয়ে 3, অর্থাৎ 20 দুগুণে 40/3, 3 13 39, অর্থাৎ 13.1 হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 26, যদি কোনো আসল 15 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় বার্ষিক সুদের হার কত? টাইমটা দেওয়া আছে 15 বছর, সুদ ও আসল দেওয়া আছে কত, সুদ ও আসল দ্বিগুণ অর্থাৎ 2x ধরে নিলাম, তাহলে প্রিন্সিপাল আমাদের x, তাহলে ইন্টারেস্ট কত হবে, যে 2x থেকে একটা x বাদ দিয়ে দাও শুধু x, তাহলে এখানে আমাদের সুদের হার চেয়েছে, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট x বাই প্রিন্সিপাল x ধরেছি ইন্টু টাইম কত আছে 15, তাহলে এক্স কাটা দাও, 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 3, 3 6 18, অর্থাৎ 6.23% হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 27, যদি কোনো আসল 20 বছরের সুদে আসলে 5 গুণ হয় সুদের হার কত? তাহলে টাইমটা আমাদের 20 বছর দেওয়া আছে, আর সুদে আসলে কত গুণ দেওয়া আছে 5 গুণ অর্থাৎ 5x, তাহলে প্রিন্সিপাল আমরা x ধরলাম, এখান থেকে ইন্টারেস্ট বের করতে পারবো, যে সুদ আসল থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে দাও, তাহলে 5x থেকে x বাদ দিলে হবে 4x, এটা হচ্ছে ইন্টারেস্ট। এবার সুদের হার, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট কত 4x বাই পি প্রিন্সিপাল হচ্ছে x ইন্টু টি হচ্ছে 20, তাহলে এদিকে একটা x কাটা গেল, এদিকে এটা কাটলে হবে 5, 4 5 20% হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 28, যদি কোনো আসলে এটাও সেম একই অঙ্ক, যে টাইম 12 বছর আর অ্যামাউন্ট হচ্ছে 4 গুণ, তাহলে 4x, তাহলে এখানে প্রিন্সিপাল x আর ইন্টারেস্ট হচ্ছে 3x, তাহলে রেট ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট 3x হচ্ছে ইন্টারেস্ট আমাদের 3x দেওয়া আছে, আর এখানে এক্স প্রিন্সিপালটা x ধরেছিলাম ইন্টু টাইম হচ্ছে 12, এবার একটা x কাটাই গেল, 3 দিয়ে 4, 4 দিয়ে 100 কাটলে হবে 25, সমান হচ্ছে 25% হয়ে যাবে রাইট অ্যান্সার। কোশ্চেন 29, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরের সুদে আসলে 4 গুণ হবে? এবার আমাদের রেট দেওয়া আছে কত 12%, আর সুদ ও আসল অ্যামাউন্ট হচ্ছে 4x, প্রিন্সিপাল x, ইন্টারেস্ট একই রকমভাবে সুদ আসল থেকে আসল বাদ দিয়ে দাও 3x। এবার আমাদের কি চেয়েছে, প্রশ্নতে চেয়েছে কত বছরের টাইম চেয়েছে, টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট তো আমাদের 3x আছে বাই প্রিন্সিপাল তো আমাদের x আছে, আর হচ্ছে 12, তাহলে এই x কাটা গেল, 3 4 12, 4 25 সঙ্গে 100, টাইম হচ্ছে 25 বছর। কোশ্চেন 30, কোনো আসল বার্ষিক 8% সরল সুদে 8 বছরের সুদে আসলে কত 3 গুণ হবে? তাহলে অ্যামাউন্ট আমাদের আছে 3x, প্রিন্সিপাল x ধরলাম, ইন্টারেস্ট কত এলো 2x, আর
সুদের হার অর্থাৎ রেট আমাদের দেওয়া আছে 8%। এবার আমাদের টাইমটা বের করতে হবে। তাহলে টাইম ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু ইন্টারেস্ট, ইন্টারেস্ট আমাদের 2x, আর প্রিন্সিপাল এক্স ইন্টু রেট 8। দিকে 100 কাটলো, 2 দিয়ে 4, 4 দিয়ে এটা হবে 25। এই টাইম হচ্ছে 25 বছর, রাইট অ্যান্সার।